সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজিরা তৌহিদ ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কাজী মঈনুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা অলরেডি স্থির তড়িৎ অধ্যায়ের 4টা ক্লাস পেয়েছো। আমি আজকে প্রথমে যে টপিকটা দিয়ে শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও বিভবের রাশিমালা, এবং এরপর আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে এবার শুরু করা যাক। তাহলে আসো আমরা শুরু করি। তড়িৎ দ্বিমেরু কি? দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ বা আধান অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। যেমন হাইড্রোজেন পরমাণুতে একটি ধনাত্মক প্রোটন ও একটি ঋণাত্মক ইলেকট্রন ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। চিত্রে এ ও বি বিন্দুতে যথাক্রমে দুটি সমমানের কিন্তু বিপরীতধর্মী চার্জ -q এবং +q অবস্থিত। সুতরাং এবি একটি তড়িৎ দ্বিমেরু। এরপর আমরা বলব দ্বিমেরু অক্ষ। একটি তড়িৎ দ্বিমেরুর ধনাত্মক ও ঋণাত্মক আধানের মধ্য দিয়ে অতিক্রমকারী সরল রেখাকে তড়িৎ দ্বিমেরুর অক্ষ বলে। যেমন এই যে এখানে এই যে সরল রেখাটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ। আর দ্বিমেরু ক্ষেত্র এরপরে একটি তড়িৎ দ্বিমেরু যে তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে তাকে দ্বিমেরু ক্ষেত্র বলে। এবার আমরা পড়ব তড়িৎ দ্বিমেরু ভ্রামক। একটা তড়িৎ দ্বিমেরুর সবলতা যে রাশির উপর নির্ভর করে সেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। সংজ্ঞা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি চার্জ বা আধানের পরিমাণ এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে এ বিন্দুতে চার্জ দেওয়া আছে -q, বি বিন্দুতে চার্জ দেওয়া আছে +q। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। তাহলে তড়িৎ দ্বিমেরু P = হবে যে কোনো একটি চার্জের আধানের পরিমাণ হচ্ছে q এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। সুতরাং P q × 12। এটি একটি ভেক্টর রাশি। এর দিক ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধান দিকে ধরা হয়। তাহলে আমি লিখতে পারি ভেক্টর ফর্ম P ভেক্টর q × 2l ভেক্টর। তোমরা হয়তো জানো তড়িৎ বলরেখার দিক ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে, কিন্তু এই ক্ষেত্রে তড়িৎ ভ্রামকের দিক হচ্ছে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এটার কোনো আসলে ব্যাখ্যা ভাবে নেই, তবে মনে রাখার সুবিধার্থে তোমরা এইভাবে বিবেচনা করতে পারো। আমরা জানি -q মানে কি? ইলেকট্রনের আধিক্য, আর +q মানে ইলেকট্রনের ঘাটতি। তাহলে ইলেকট্রন চাইবে কি? বেশি থেকে কমের দিকে যেতে। যেহেতু এর ঘাটতি আছে, ওর প্রয়োজন, ও নিতে চাইবে। ওভাবে আমরা বিবেচনা করতে পারি যে দ্বিমেরু ভ্রামকের দিক -q থেকে +q এর দিকে। আমরা এখন একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোনো বিদ্যুতের তড়িৎ প্রাবল্য ও বিভবের রাশিমালা বের করব। চিত্রে দেখো তোমার এ বি একটি তড়িৎ দ্বিমেরু। এ বিন্দুতে -q রাখা আছে, বি বিন্দুতে +q রাখা আছে। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। আর এখানে ও যেহেতু মধ্যবিন্দু, সেজন্য এ থেকে ও পর্যন্ত দূরত্ব হবে l, ও থেকে q বি পর্যন্ত দূরত্ব হবে l। এখন আমি এ বি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর একটি বিন্দু P বিবেচনা করলাম। ও হতে এই P বিন্দু দূরত্ব হচ্ছে r। তাহলে আমরা এখানে কি P বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করব। তোমরা অলরেডি জেনে গেছো তড়িৎ প্রাবল্য ফর্মুলা হচ্ছে = 1/4πε0k × q/r²। এখানে হচ্ছে কি q হচ্ছে q চার্জের দরুন আর দূরত্বে, এখানে আর হচ্ছে আর দূরত্বে প্রাবল্য হচ্ছে e। আর তোমরা এটা ভালো করে জানো, তোমার যে বিন্দুতে আমাদের কি প্রাবল্য অথবা বিভব বের করতে হয়, অফকোর্স ওখানে একটা +1 কুলম্ব চার্জ রাখা আছে, অবশ্যই ধরে নিতে হবে। তাহলে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি পাবো আমরা? P = q × 12। এবার আমরা এই বিন্দুর জন্য, এই বিন্দুর -q আধানের জন্য P বিন্দুতে প্রাবল্য বের করব। যেহেতু ফর্মুলা হচ্ছে 1/4πε0k q/r²। তাহলে এখানে -q চার্জ হতে P বিন্দুর দূরত্ব কত হবে? -q চার্জ হতে ও বিন্দু দূরত্ব হচ্ছে l, আর ও বিন্দু থেকে P বিন্দু দূরত্ব হচ্ছে r। তাহলে মোট দূরত্ব হচ্ছে l + r।
তাহলে এই ফর্মুলা অনুযায়ী এ বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য হবে u1 ইকুয়াল টু 1/4πε0 কে ইনটু কিউ বাই আর প্লাস এল হোল স্কয়ার। তাহলে আমরা জানি প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাহলে তোমার এখানে u1 এর দিক কোন দিকে হবে? যেহেতু পি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, অফকোর্স এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখা আছে আর এটা হচ্ছে মাইনাস চার্জ, তাহলে মাইনাস প্লাস, তাহলে আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই মাইনাস কিউ চার্জ +1 কুলম্ব চার্জ কি পি এ বরাবর কি আকর্ষণ করবে, এটাই হচ্ছে কি u1 এর দিক। এবার আসি বি বিন্দু প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করব। এখানে এই যে কিউ থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে বিপি, তাহলে বিপিটা আমরা কিভাবে হিসাব করব? আমরা ও থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে এল, তাহলে তোমার আর ও থেকে পি পর্যন্ত হচ্ছে কত আর, তাহলে তোমার ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব আছে ওখান থেকে যদি আমি ওবি এর দূরত্ব বাদ দিই তাহলে বিপির দূরত্বটা পাচ্ছি, তাহলে কি লিখতে পারি আর মাইনাস কি এল, বলে আমি কি পাবো দূরত্ব পাবো আর মাইনাস এল। তাহলে বি বিন্দু প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য হবে E2 ইকুয়াল টু 1/4πε0 কে ইনটু কিউ বাই আর মাইনাস এল স্কয়ার। তাহলে এটা দিক কোন দিকে হবে? যেহেতু এটা প্লাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এটাই হবে কি এই যে একটা বিন্দু ধরলাম ডি, তাহলে তোমার কি এটার দিক হবে E2 এর দিক হবে কি পি এর দিকে। আমরা এখন পি বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করব। যেহেতু u1 এর দিক হচ্ছে পি এ বরাবর আর E2 দিক হচ্ছে পিডি বরাবর, এখন u1 এবং E2 এর জন্য এই যে +1 কুলম্ব চার্জটা কোন দিকে যাবে সেটা আমাকে আগে বুঝতে হবে। যেহেতু মাইনাস কিউ চার্জ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে আর প্লাস এল আর কিউ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে আর মাইনাস এল, তাহলে মাইনাস কিউ থেকে যেহেতু পি বিন্দু দূরত্ব বেশি এবং প্লাস কিউ চার্জ থেকে পি বিন্দু দূরত্ব কম, তাহলে এই ক্ষেত্রে E2 অবশ্যই u1 এর চেয়ে কি হবে বেশি হবে। আর যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত তাহলে পি বিন্দু আমি লব্ধি প্রাবল্য পাবো ইকুয়াল টু E2 মাইনাস u1। তাহলে এখন তুমি E2 এর মানটা বসিয়ে দাও। E2 মান আমরা কি জানি 1/4πε0 কে ইনটু কিউ বাই আর মাইনাস এল হোল স্কয়ার মাইনাস u1 এর ভ্যালু বসিয়ে দাও 1/4πε0 কে কিউ বাই আর প্লাস এল হোল স্কয়ার। এরপর আমরা কিউ বাই 4πε0 কে আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে এটা থাকে, দেন আমরা লসাগু করলাম, এরপরে কি হবে আমরা দেখি। তো এরপরে ইকুয়াল টু কিউ মাইনাস 4πε0 কে ইনটু উপরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করলাম, তো ফর্মুলাগুলো r প্লাস এল প্লাস আর মাইনাস এল ইনটু আর প্লাস এল মাইনাস আর মাইনাস এল প্লাস হয়ে যাবে প্লাস এল, আর নিচে আমরা স্কয়ারটাকে সেকেন্ড ব্র্যাকেটে আমরা একটু আলাদা করে লিখলাম আর মাইনাস এল ইনটু আর প্লাস এল হোল স্কয়ার এভাবে লিখলাম। তাহলে উপরে পাচ্ছি কি আমার এল এল চলে গেল, এদিকে আর আর চলে গেল, তাহলে কি থাকছে উপরে থাকছে 2r ইনটু 2l আর নিচেটা r মাইনাস l ইনটু r প্লাস l, আবার এই ম্যানেজমেন্ট a প্লাস b ফর্মুলা যাবে, তাহলে r স্কয়ার মাইনাস কি l স্কয়ার হবে, l স্কয়ার হোল স্কয়ার হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে 1/4πε এই কিউটা এদিকে আমরা গুণ করে দিলাম, q ইনটু 2l লিখলাম, এই 2l এর সঙ্গে 2r টা এখানে আছে, তাহলে আমরা এরপরে ইয়েতে ফাইনালি আমরা কি পাচ্ছি ইকুয়াল টু 1/4πε k ইনটু 2rp, যেহেতু q ইনটু 2l ইকুয়াল হচ্ছে p তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। ফাইনালি আমরা এই ইকুয়েশনটাই পাই। আমরা এবার একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করব। এখানে AB হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরু আর তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর P একটি বিন্দু, তাহলে তোমার P বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব। আর O হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু O হতে P এর দূরত্ব হচ্ছে r, তার মাইনাস কিউ চার্জ হতে P বিন্দুর দূরত্ব হচ্ছে AO প্লাস OP, তাহলে হচ্ছে L প্লাস R, আর প্লাস কিউ হতে P বিন্দু দূরত্ব হচ্ছে BP, BP সমান হচ্ছে আমি OP থেকে যদি আমি OB বাদ দিই তাহলে আমি কি BP পাবো, তাহলে OP এর দূরত্ব হচ্ছে R আর OB এর দূরত্ব হচ্ছে L, তাহলে BP গুলো হচ্ছে কি R মাইনাস L। আচ্ছা তোমরা অলরেডি জানো কে তড়িৎ মাধ্যম বিশিষ্ট কোন মাধ্যমে
কিউ চার্জের জন্য বিভব হবে ভি ইকুয়াল টু 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দু বিভব হবে v1 ইকুয়াল টু 1/4πε0 কে ইন্টু মাইনাস কিউ বাই আর প্লাস এন। মাইনাস এনটা আগে চলে আসলো, মাইনাস 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর প্লাস এন। আর প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে বিভব হবে v2 ইকুয়াল টু 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর মাইনাস এন। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা জানি ধনাত্মক চার্জের বিভব ধনাত্মক হয়, ঋণাত্মক চার্জের বিভব ঋণাত্মক হয়, এই জন্য এখানে মাইনাস কিউ চার্জের জন্য কি মাইনাস সাইনটা আসছে। তাহলে এবার সুতরাং পি বিন্দুতে মোট বিভব হবে ভি ইকুয়াল টু v1 প্লাস v2। আমরা v1 এর মানটা এখানে বসালাম মাইনাস 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর প্লাস এল প্লাস 1/4πε0 কে ইন্টু কিউ বাই আর মাইনাস এল। এবার একটা আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। দুটি আধান প্লাস 5 মিউ সি এবং মাইনাস 5 মিউ সি বাইরে 4 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত হয়ে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু হতে 4 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত হবে? তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে এখানে। আধানের পরিমাণ দেওয়া আছে 5 মিউ সি, তাহলে কিউ গুলো দাও 5 মিউ সি মানে 5 মাইক্রো কুলম্ব। তাহলে 5 মিউ সি মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার 1 মিউ মানে কত 10 টু দি পাওয়ার -6। তাহলে 5 মিউ সি মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 কুলম্ব। এদের মধ্যবর্তী দূরত্ব কত বলছে 4 সেন্টিমিটার। 12 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। আমি মিটারে নিয়ে গেলাম 100 দিয়ে ভাগ করে 0.04 মিটার। আর এল হচ্ছে 0.04 ডিভাইড বাই কি 2 0.02 মিটার। দ্বিমেরুর অক্ষের উপর মধ্যবিন্দু হতে 4 সেন্টিমিটার দূরে, তাহলে আর হচ্ছে কত আমরা জানি কি, আমরা ওখানে আর যে ধরেছিলাম এটা কি দ্বিমেরুর মধ্যবিন্দু হতে যে বিন্দুতে আমরা প্রাবল্য বের করব ওইটার দূরত্ব হচ্ছে আর। তাহলে তোমার মধ্যবিন্দু হতে এখানে কি দূরত্ব হচ্ছে কত 4 সেন্টিমিটার। তাহলে আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার আমি 100 দিয়ে ডিভাইড করলে 0.04 মিটার হলো। আচ্ছা, আমরা এখান থেকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করে নিতে পারি। আমরা জানি পি ইকুয়াল টু কিউ ইনটু 12, পি এর ভ্যালুটা বসালাম, 12 এর ভ্যালুটা বসালাম, আর বায়ু মাধ্যমে আমরা কে ইকুয়াল টু জানি কত 1। তাহলে আমরা কি ইকুয়াল টু হোয়াট বের করব, আমরা জানি ইকুয়াল টু 4πε0 কে ইনটু 2pr ডিভাইডেড বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। তাহলে একটু আলাদা করলাম 1/4πε0 কে ইনটু 1/k 2pr আর স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কয়ার। এটা ভ্যালু আমরা জানি 9 × 10⁹ 1/1। এই ভ্যালুগুলো বসিয়ে দিলাম, পি এর ভ্যালু এখান থেকে আর এই ভ্যালু এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমার ক্যালকুলেশনের রেজাল্ট পাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন গাউসের সূত্র সম্পর্কে জানবো। গাউসের সূত্র সম্পর্কে জানার আগে আমাদেরকে কিছু টার্ম জেনে নিতে হবে। একটা হচ্ছে তল ভেক্টর, তড়িৎ ফ্লাক্স, গাউসীয় তল। তো তল ভেক্টর হচ্ছে কি, তল ভেক্টর মান হচ্ছে কি, যে তলটা আমরা বিবেচনা করব ওই তলের ক্ষেত্রফল কি তল ভেক্টর কি মান নির্দেশ করে। যেমন এই বোর্ডটা হচ্ছে আয়তাকার, তাহলে এই বোর্ডটার দৈর্ঘ্য এবং কি প্রস্থের সঙ্গে কি গুণ করলে যে মানটা পাবো ওইটা হচ্ছে তল ভেক্টরের এই তল ভেক্টর কি মান। তাহলে এই তল ভেক্টরের দিক কি হবে, তাহলে দিক হচ্ছে কি কোনো তলের বাইরের দিকে লম্ব বরাবর তল ভেক্টরের দিক নির্দেশ করে। তাহলে তোমার এই যে বোর্ডের উপর এই যে আবার মার্কারটা কি লম্বভাবে আছে, এটা হচ্ছে এই তলের কি বরাবর কি লম্বভাবে আছে। তাহলে কি এই তলের ভেক্টরের দিক হচ্ছে কি লম্ব বরাবর বাইরের দিকে। তো ধরো আমি যদি এইভাবে চিন্তা করি, তলটা যদি এইভাবে থাকে তাহলে এটা বাইরের দিকে লম্ব বরাবর বাইরের দিকে এভাবে হবে। আর যদি এই পাশের তলটা চিন্তা করি তাহলে এভাবে কি বাইরের দিকে হবে। এবার আসি তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ক্ষেত্রে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কি কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো কি, ধরলাম এই একটা তল, এই যে তল, এই তলের মধ্যে যতগুলো কি তড়িৎ বলরেখা কি অতিক্রম করবে, এই তলের মধ্য দিয়ে যতগুলো কি তো তড়িৎ বলরেখা অতিক্রম করবে, ওই তড়িৎ বলরেখার সংখ্যাই হচ্ছে কি তড়িৎ ফ্লাক্স। অন্যভাবে বলা যায় কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। একে ফাই দ্বারা প্রকাশ করা হয়। ধরে নিলাম এখানে এস একটা তল যার ক্ষেত্রফল হচ্ছে কি এস, এবং এই ক্ষেত্রফল থেকে আমরা ডিএস একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম। তাহলে এই ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফলের দিক হবে কোন দিকে, এখন তো বাইরের দিকে লম্ব হবে। যেহেতু আমরা বোর্ডটা দ্বিমাত্রিক, আমাকে দিক থেকে এভাবে দেখাতে হচ্ছে।
আচ্ছা, এখন ধরে নিলাম তো আর কি এর মধ্যে দিয়ে কি এই এই তলটা কি ই প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি আছে, এবং ই ই প্রাবল্য ই যদি কি তল ভেক্টরের সাথে যদি কি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তোমার এই যে তল ভেক্টরের দিক বরাবর ই এর উপাংশ হবে কি ই কস থিটা। তাহলে আমি এই যে এখানে সংজ্ঞা থেকে আবার সংজ্ঞাটা আবার দেখে নিই। কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশের গুণফলকে, তাহলে কোন তলের ক্ষেত্রফল হচ্ছে কত, কোন তলের ক্ষেত্রফল ডিএস, এই যে ডিএস ডিএস। আচ্ছা, তাহলে তোমার ডিএস বরাবর ই এর উপাংশ কত আমরা জানি কি, আমরা অলরেডি ভেক্টরের বিভাজন থেকে জানি কোন সংশ্লিষ্ট উপাংশ হচ্ছে কি কস। তাহলে এই বরাবর কি ডিএস বরাবর ডিএস এর দিক বরাবর ই এর উপাংশ হচ্ছে কি ই কস থিটা। তাহলে কি তলের ক্ষেত্রফল একটু হচ্ছে কি ই এর উপাংশের গুণফল, ই এর উপাংশ হচ্ছে কি ই কস থিটা। যেহেতু আমরা কি ক্ষুদ্র অংশ বিবেচনা করেছি এখানে ডিএস, এই জন্য কি হবে তড়িৎ ফ্লাক্সের মানও খুব অল্প হবে, এই জন্য ডি ফাই দিয়ে লিখতে পারি। ডি ফাই করলে কি ডিএস ইনটু কি ই কস থিটা, ডি ফাই করলে ই ডিএস কস থিটা লিখতে পারি। আর আমরা কি আমরা অলরেডি ডট গুণন থেকে আমরা জানি ভেক্টরের ডট গুণন থেকে এ ডট বি ইকুয়াল টু এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এখানে আমি লিখতে পারি ই ডিএস কস থিটার সমান কি থাকবে ই ভেক্টর ডট কি ডিএস ভেক্টর। আচ্ছা, এখন সমগ্র তলের জন্য যদি আমি বিবেচনা করি, সমগ্র তলের জন্য কি হবে, সমগ্র তল এস এর কি করবো আমরা দুভাবে শিখে ইন্টিগ্রেশন করবো, ডি ফাই ইকুয়াল টু এইট অফ ডিএস। এই এখানে কি পাই আমরা ইন্টিগ্রেট ডি ফাই মানে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, ইন্টিগ্রেশন কি হয়ে যাবে এই যে ক্লোজ ইন্টিগ্রালের কি বুঝায়, আর ফ্লাক্সটা শুধুমাত্র এই তলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই বাইরে যাবে না, এবারে আমরা ধরতে পারবো না, এই তলের মধ্যে কি ধরতে হবে, যেমন কি ক্লোজ ইন্টিগ্রালটাও আছে। এরপরে আমরা গাউসীয় তল পড়ব। গাউসীয় তল একটি আধানের চারিদিকে কল্পিত বদ্ধ তলকে গাউসীয় তল বলে। এবার আসে গাউসের সূত্র, কোন তড়িৎ ক্ষেত্রে কোন বদ্ধ কল্পিত তল, অর্থাৎ গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট গুণ হবে ওই তল দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধানের সমান। তড়িৎ ফ্লাক্স ফাই হলে তড়িৎ ফ্লাক্সের এপসাইলন নট হবে কি এপসাইলন নট ফাই, আর ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ তড়িৎ আধানের মান যদি কিউ হয়, তাহলে এপসাইলন নট ফাই ইকুয়াল টু হবে কি কিউ। এটা হচ্ছে গাউসের সূত্র। আর ফাই সমান এর আগে আমরা জেনে আসছি ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তো সুতরাং আমরা গাউসের সূত্র লিখতে পারি কি এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইকুয়াল টু কিউ। আজকে এই পর্যন্তই থাকলো। ফাইনালি এটাই বলবো, টেক এক্সারসাইজ অ্যাট হোম and keep fit and take care of your family. Assalamu alaikum wa rahmatullah.